ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমনি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে জামিন দেন। এদিকে পরীমনির সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণ হওয়ার কারণে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের সময় গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্ব পালন করেছেন তিনি। চিত্রনায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত যাপন সহ অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হয় চাকরি হারাতে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন। তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সাভারের বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনও পেয়েছেন পরীমনি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত জামিন দেন তাকে। এই নায়িকা বোট ক্লাবের ঘটনায় যখন চর্চার তুঙ্গে ঠিক তখনই সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি স্ট্যাটাস দিলেন। মঙ্গলবার দুপুর 1টায় এক স্ট্যাটাসে পরীমনি লেখেন, বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমনি, যার বাংলা অর্থ বিদায় রাসেলস ভাইপার, স্বাগতম পরীমনি। এদিকে ঈদে সিনেমা মানে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গেল ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এর মধ্যে আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। গত 24 জুন স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেছেন শাকিব। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথাও বলেন শাকিব। এ সময় অভিনেতা জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি তিনি নেবেন।